কল্পতরু দিবস বা কল্পতরু উৎসব জিনিসটা কি? কেনই বা পালিত হয় এই কল্পতরু উৎসব? কেনই বা এই দিনটিকে কল্পতরু দিবস নামে পরিচিত? আসুন এই সমস্ত বিষয় নিয়ে, এই কল্পতরু দিবসের পেছনের কিছু ইতিহাস নিয়ে আজ আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। 1886 সালের 1 জানুয়ারি প্রথম কল্পতরু উৎসব পালিত হয়েছিল। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং তাদের অনুগামীদের জীবনে এই দিনটি ছিল এক তাৎপর্যপূর্ণ দিন। রামকৃষ্ণ পরমহংসদেব সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং তার শারীরিক অবস্থাও যথেষ্ট অবনতি ঘটেছিল, এবং শারীরিক অবস্থার অবনতি ঘটার জন্য তাকে উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে আসা হয়েছিল তার চিকিৎসার সুবিধার জন্য। 1 জানুয়ারি একটু সুস্থ বোধ করায় ঠাকুর বাগানবাড়িতে একটু হেঁটে বেড়াচ্ছিলেন। সেখানে তার সাথে উপস্থিত ছিলেন তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। ঠাকুর গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করলেন, তোমার কি মনে হয় আমি কে? গিরিশচন্দ্র ঘোষ বললেন, তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংসদেব মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ হয়েছেন, ঈশ্বরের অবতার হলেন ঠাকুর রামকৃষ্ণদেব। ঠাকুর তখন একটু মুচকি হেসে বললেন, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এরপর তিনি সমাধিস্থ হলেন এবং এই সমাধিস্থ অবস্থায় তিনি তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করলেন। রামকৃষ্ণ অনুগামীদের মধ্যে অনেকের বক্তব্য, তার এই স্পর্শে সেদিন প্রত্যেকে অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন, সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরু বৃক্ষে পরিণত হয়েছিলেন। তিনি এই দিনটিকে কল্পতরু উৎসব এবং কল্পতরু দিবস নামে ঘোষিত করেছিলেন, যা পরে কল্পতরু উৎসবের রূপ নিয়েছিল। উল্লেখ্য, এই দিন রামকৃষ্ণ পরমহংসের গৃহস্থ শিষ্যরাই তার কাছে উপস্থিত ছিলেন, তার সন্ন্যাসী শিষ্যরা সেই দিন তার কাছে ছিলেন না। দক্ষিণেশ্বরের কালীবাড়িতেও এই উৎসব মহাসমারোহে পালিত হয়। সারা দেশ থেকে রামকৃষ্ণ অনুগামী ও তীর্থযাত্রীরা এই দিন দক্ষিণেশ্বরের কালীবাড়িতে পুজো দিতে আসেন। এই দিন উপলক্ষে সমগ্র বিশ্বব্যাপী রামকৃষ্ণ মঠ এবং মিশনে কল্পতরু উৎসবের আয়োজন করা হয় এবং সারা দিনব্যাপী রামকৃষ্ণ আরাধনাতে লিপ্ত হয় তার রামকৃষ্ণ অনুগামীরা। এবং এই দিন উপলক্ষে বহু দরিদ্র মানুষদের কম্বল বিতরণ এবং দাতব্য চিকিৎসারও ব্যবস্থা করা হয়ে থাকে। এমনকি বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটিগুলিতেও এই উৎসব মহাসমারোহে পালিত হয়ে থাকে। আজ এখানেই এতটুকু। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা মা, স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি আমার ছোট্ট সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেকেই কল্পতরু উৎসব, কল্পতরু দিবস আনন্দের সাথে পালিত করুন এবং ঠাকুরের কৃপা লাভ করুন।